নির্বাচন কমিশনের নজরে একাধিক বুথ। কমিশনের নজরে স্পর্শকাতর এলাকাগুলি ৮০%-এরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে নজর রয়েছে নির্বাচন কমিশনের। এবং জানাবো আপনাদেরকে, পুরো নির্বাচন হওয়া এলাকায় বাহিনী মোতায়েনের জোর দেওয়া হচ্ছে। আগামী 14ই ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সেই তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু আগে থেকে তৎপর কমিশন, কারণ আজকে বৈঠক রয়েছে যেখানে ভোটে দফা নিয়ে আলোচনা হতে পারে এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হতে পারে এবং সেখানেই এবার নির্বাচন কমিশনের নজরে রয়েছে একাধিক বুথ। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, তাহলে ৮০%-এরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে নজর রাখছে নির্বাচন কমিশন। এগুলো কি সবকটাই, মানে এই ৮০% পুরোটাই কি স্পর্শকাতর বুথের মধ্যেই পড়ছে? একদমই তাই। ৮০% বুথ যেগুলোকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত বুথগুলির মধ্যে অধিকাংশই কিন্তু স্পর্শকাতর বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানতে পেরেছে। ফলত মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান সহ একাধিক যে সমস্ত জেলাগুলি থেকে এই ৮০% স্পর্শকাতর বুথের সংখ্যা উঠে এসেছে নির্বাচন কমিশনের কাছে, সেইগুলো অত্যন্ত সংবেদনশীল এবং সেই সমস্ত জায়গাগুলিতে নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে মানুষজন তারা ভোটাধিকার সেখানে প্রয়োগ করতে যেতে পারেন, অর্থাৎ ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে, সেটাই কিন্তু এখন মূল এবং একমাত্র টার্গেট রয়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং যে কারণে আজকের এই বৈঠক ডাকা হয়েছে বেলা ১২টার সময়, যে বৈঠক দিল্লিতে হবে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সহ একাধিক নির্বাচনী আধিকারিকেরা সেখানে উপস্থিত রয়েছেন, ডেপুটি নির্বাচন কমিশনার তিনি সেখানে উপস্থিত রয়েছেন এবং এই সকলকে নিয়ে এই যে বেলা ১২টার সময় বৈঠকে, সেখানে মূলত এটাই এখন একমাত্র তাদের কাছে লক্ষ্য যে এই সমস্ত ৮০% যে বুথগুলোকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, শনাক্ত করা সম্ভব হয়েছে, যেগুলো হাইলি সেন্সিটিভ বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি, সেই সমস্ত বুথগুলিতে বাড়তি নিরাপত্তা বাড়ানোর জন্য, অর্থাৎ নিরাপত্তা বাড়ানোর জন্য যে বাড়তি কেন্দ্র বাহিনী ডেভেলপমেন্টের প্রয়োজন, সেটাই বিষয় কিন্তু এই আলোচনা এবং সেই কেন্দ্র বাহিনী কিন্তু মোতায়েন করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি।